গয়েশপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শোকবহ একটি দিন, যা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। 1952 সালে মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন সংগঠিত করে এবং পুলিশের নির্মম গুলিতে শহীদ হয় বেশ কয়েকজন। শহীদদের রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত হয়েছিল। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়, যা বর্তমানে বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার প্রতীক হিসাবে পালিত হয়। শনিবার সন্ধ্যায় গয়েশপুর পৌর 6 নম্বর ওয়ার্ডে ভাষা উদ্যানে উদযাপন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এছাড়া ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন গয়েশপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে, মহিলা সভানেত্রী টুম্পা দে, ছাত্র যুব নেতৃত্ব সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠান পরিচালনা করেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানিক পাল। ভাষাকে প্রধান ভাষা করা হবে এবং পাকিস্তানের মধ্যে দুটো ভাগ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তানের বেশিরভাগ লোকই বাংলা ভাষায় কথা বলে এবং ঢাকা ইউনিভার্সিটি সমস্ত ছাত্র, শিক্ষক এবং বাংলাদেশের সমস্ত মানুষ বাংলা ভাষার পক্ষে বাংলা ভাষার আন্দোলন শুরু করে। কিন্তু তাদের সেই সময় পূর্ব পাকিস্তানের যে জিন্নাহ, যে প্রশাসক ছিলেন, তিনি তার দমন পীড়ন নীতির মাধ্যমে সেই বাংলা ভাষাভাষী লোকের উপরে অত্যাচার শুরু করেন এবং 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা 144 ধারা ভেঙে এবং আন্দোলন শুরু করে এবং তার উপরে গুলি চালায় সে নিরীহ বাংলার সমর্থনে, বাংলা ভাষার সমর্থনে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিল তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। তারপরে বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মৃত্যুবরণ করে। বাংলা ভাষা আপনি আপনার মনের কথা বলতে পারবেন, নিজের নিকটজনের সঙ্গে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন। এই শহীদের রক্ত কোনোদিন ব্যর্থ হবে না। সেই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা সারা পৃথিবীতে 1999 সালে ইউনিসেফের দ্বারা মর্যাদা পায় এবং 2000 সাল থেকে আজ পর্যন্ত পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের শাসকরা উর্দুকে জাতীয় ভাষা করতে চেয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানে 100% বাঙালি বাস করেন। সেই সময় এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যাতে উর্দু চাপাতে না পারে, সেই সময় আন্দোলন হয়েছিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে 5 জন শহীদ হয়েছিলেন। সেটাই প্রথম ছিল সারা পৃথিবীতে মাতৃভাষা রক্ষা করার আন্দোলন। স্বীকৃতি দিয়েছিল। এটা তো অনেক পরে দিয়েছে, সম্ভবত 1993 সালে, 99 সালে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা অর্থাৎ সকলেরই ভাষা, সকলের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এক বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে আর পৃথিবীর সমস্ত ভাষাই, মানে এই দিনটাকে পৃথিবীর সমস্ত ভাষাটাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যার যার মাতৃভাষা আর তার মাতৃভাষা দিবস আছে। আমাদের নন্দ ঘোষ প্রদান করবেন আমাদের গয়েশপুর তৃণমূল মহিলা কলেজের। ঠিক আছে, অনেক আছে। অন্যতম সদস্য গার্গী রায় মহাশয়।